যে আজ দেখলেন আপনারা, বাংলার পুলিশ দেখলেন, পুলিশের ভূমিকা দেখলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের একের পর এক কাণ্ড কারখানা দেখলেন, এবং তার পাশাপাশি আপনারা দেখলেন এই বামেরা, আমাদের বাংলাতে এই বামেরা তারা কি সুন্দরভাবে দেখুন তৃণমূল কংগ্রেসকে হেল্প করে দিচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, সেটা তো পুলিশের ভূমিকা, তো পুলিশ তো নিজে কোনো কিছু করে না, সব কিছু স্টেট স্পন্সার্ড। আর হোম মিনিস্টার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুদ রয়েছেন, তো স্বাভাবিকভাবে এই প্রথম তো এই বাংলাতে ঘটনা ঘটেনি, ডেইলি এইসব ঘটনা ঘটে চলছে, তো সেগুলোর ওনার কাছ থেকে বেশি কিছু আশাও করা যায় না। তো আজকের যে ঘটনা, সেই ঘটনা সবচেয়ে বড় বিষয় একটা বেরিয়ে আসলো, 4 জনকে অ্যারেস্ট করেছে, সেই করে যে আলাদা বিষয়, ঠিক আছে, কিন্তু আমরা যখন কলেজে যেতে চাইলাম তখন আমাদেরকে আটকালো অনেকক্ষণ। তারপরে মন্নন মিশ্রা আমাদের বার কাউন্সিলের ইন্ডিয়ার চেয়ারম্যান আছেন, তো ওনাকে তো যেতে দিতেই হবে, কারণ উনি যে কোনো সময় যে কোনো ল কলেজ যেতেই পারেন। তখনও আমরা অনেকক্ষণ পর তার ভিতরে ঢুকে আমরা গেটের সামনে বাইরে বসেছি। তো বাইরে বসে তারপর আমরা কথাবার্তা বললাম। তার মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে যে এই যে মনোজিৎ ধর যে মেইন অ্যাকিউজড বলা হচ্ছে, তো ওই কলেজের মধ্যে যে রিক্রুটমেন্টটা ওর হয়েছে, যে রিক্রুটমেন্টটা ক্যাজুয়াল স্টাফে, তো ক্যাজুয়াল স্টাফে হোক আর পার্মানেন্ট চাকরি হোক, যাকে নেওয়ার সময় পুলিশ ভেরিফিকেশন করতে হয়, তার 2011 থেকে ট্র্যাক রেকর্ড, তার শ্লীলতাহানির কেস আছে, তার উপরে নন অ্যাভেলেবল সেকশন রয়েছে, পুলিশকে মারধর করার কেস রয়েছে, বিভিন্ন ড্রাগসের পেডলারের কেস রয়েছে। এই সবগুলো কেস থাকার পর এত বড় একটা গুণধর ব্যক্তি, আর যাকে অশোক দেব যে এমএলএ আছেন তৃণমূলের, উনি হচ্ছেন গভর্নিং বডির চেয়ারম্যান, ঠিক, ওনার দ্বারা ওখানে রিক্রুটমেন্ট। আপনি ক্রিমিনালকে ওখানে রিক্রুটমেন্ট করেছেন যার হিস্ট্রি আছে, তো তাহলে এই যে রেপটা হলো তার পেছনে তো সে এমএলএ কেও বা অ্যাকিউজড বানাতে হবে, কারণ এইভাবে কিভাবে ওদেরকে ক্রিমিনালকে একজন শ্লীলতাহানি কারক ব্যক্তিকে ওখানে ঢুকালো কিভাবে সেই কলেজ, প্রশ্ন তো সেই জায়গায়। এটাই হয়তো ওদের এলিজিবিলিটি টেস্ট দিতে হওয়া। আমি বিপ্লব দা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। দেখুন, ত্রিপুরাতে একটা সময় আমরা সবাই ভেবেছিলাম যে বামফ্রন্টকে সরানো যাবে না, পশ্চিমবঙ্গেও একটা সময় ভেবেছিলাম যে বামফ্রন্টকে সরানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বামফ্রন্টকে সরিয়েছেন, সেভাবে ত্রিপুরাতেও বিজেপি বামফ্রন্টকে একেবারে উপড়ে ফেলেছে, এখন শূন্য হয়ে গেছে ত্রিপুরাতেও বামেরা। কিন্তু ত্রিপুরার বাম এবং বাংলার বামেদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ত্রিপুরার বামফ্রন্ট তারা অ্যাটলিস্ট এই মুহূর্তে বাড়াবাড়ি রকমের ভারত বিরোধিতা বোধহয় করে না, বা তারা বাড়াবাড়ি রকমের তৃণমূলকে বা কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেয় না। বাংলার বামফ্রন্ট যারা, তারা এই কাজটা করছে। আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার, আপনারা ত্রিপুরাতে যেভাবে বামেদেরকে উপড়ে ফেলেছেন, বাংলায় তৃণমূলকে কি করে উপড়ে ফেলা যায়, সেই ফর্মুলাটা কি বিপ্লব দা? দেখুন, নিশ্চিত হবে এক পাপের ঘড়া একটা লিমিট পর্যন্ত থাকতে আপনি আপনি ভেঙে যায়, আপনি ভেঙে, যেভাবে একটা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে সুরক্ষা দিতে পারে না। আর এদের যারা স্পোক্স পার্সন, এদের নেতা ফেতারা বলছে এখানে বিজেপির দল এসছে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য, সন্দেশখালীতে ঘটনাটা বলে এগুলো তো সাজানো ঘটনা, পার্ক স্ট্রিটে ঘটনা রেপ হলে বলে এগুলো তো হয়েই থাকে। এখানে যেখানে কসবাতে হলো ঘটনা, ওনাদের স্বনামধন্য এমপি বলছে এগুলো কলেজের ভেতরে রয়েছে, আমরা কি করব? এইসব কথার কারণেই ক্রিমিনালরা বা রেপিস্টরা সেখানে সায় পায়, এবং তাদের জন্যই বলছি স্টেট স্পন্সার ল অ্যান্ড অর্ডার এখানে সব কিছু ধ্বংস করে বসে আছে, তার জন্য এগুলো হচ্ছে। আর যেটা বলছেন যে আমরা ত্রিপুরাতে 2018-তে কমিউনিস্টের মতো শক্তিশালী দলকে শূন্য থেকে সরকার নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এখানেও নিশ্চিত বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে, আর বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে জবাব 2026-এ দিয়ে দেবে। আর বাংলাতে
বাংলাতে ঠিক মানুষের দ্বারা আন্দোলন করিয়ে তারপর সরকার বানিয়ে জনতার সরকার তৈরি করবে। মমতা ব্যানার্জি থোড়ি এটা ভারতবর্ষের অংশ, এটা পাকিস্তান নয়। ওনার সোচ পাকিস্তানের মধ্যে চিন্তা ভাবনা করবেন, এই ধরনের মানসিকতা, এই ধরনের পোষণ করবে। বিশেষ এক জাতিকে আলাদাভাবে চাকরি দেওয়া, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, আরে এগুলো করে বাংলার 12টা বাজি ছেড়ে দিয়েছে। আজকেও একটা দেখলাম ভিডিওতে, বাংলাতে কোনো জায়গাতে তৃণমূলেরই প্রধান, গ্রাম প্রধান মহিলা, তো ওকে এরা একটা কি জানি ছেলেটার নাম দেখলাম, মিয়া, ও মহিলাকে প্রধান যাচ্ছে না বলে ধাক্কা দিয়ে জোর করে প্রধানকে আনতে চাইছে। তো সেখানে তো তৃণমূল কংগ্রেস করলেও তো মহিলারা এখানে সুরক্ষিত না, এখানে পার্টির কোনো বিষয় নেই, এখানে মহিলারাই সুরক্ষিত না। তার জন্য মমতা ব্যানার্জির সমাপ্তি আপনি আপনি জনতা করবে, আর 2026 ওনার বিদায় নিশ্চিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।